এটা একটা অ্যাক্সিডেন্ট। তারপর বিয়েটাই তো একটা অ্যাক্সিডেন্ট। তো সবকিছু বুঝতে পারছি। তোর পছন্দের বয়ফ্রেন্ডকে বিয়ে করছিস না, দাঁড়িয়ে আছিস কেন? জানিয়ে যা, ভেতরে যা। বাবা তুমি একবার বোঝার চেষ্টা করো। কি বুঝবো? তুই আর আমাদের কি বুঝাবি? যা বুঝানো তা তো বুঝাইছিস। যা ভেতরে যা, যা। বাবা তুমি না, তুমি আমাদের জামাই? জি শাশুড়ি আম্মা। আচ্ছা, আমার মেয়ে যে ছেলেটাকে পছন্দ করে সে তো তুমি না। ওই ছেলেটাকে আমি খুব ভালো করে চিনি। তুমি কে সত্যি করে বলো তো? মানে আমার মেয়ে যে ছেলেটাকে পছন্দ করে সে তো তুমি না। ওই ছেলেটাকে আমি খুব ভালো করে চিনি। তুমি কে সত্যি করে বলো তো? মানে এই মানে মানে করতে হবে না, আসল কাহিনী কি সেটা বলো। আসলে উনি আমার পরিচিত না, আমি অপরিচিত। আর আমি ঢাকায় নতুন এসেছি। উনি আমাকে অ্যাক্সিডেন্ট করেছিল, আমি পায়ে অল্প একটু ব্যথা পেয়েছি। পরবর্তীতে অনেক লোক এসেছিল আর লোকজনের মাঝখানে আমাকে ওই স্বামীর স্বীকৃতি দিয়েছিল, আর আমিও ওনার সাথে সাথে ওই স্বামীর ক্যারেক্টারটা প্লে করেছি। আর আপনারা যেহেতু আমাকে ধরেই ফেলেছেন, আর এখানে থেকে লাভ নেই, আমি বরং চলে যাই। হ্যাঁ থামো, তুমি যে ক্যারেক্টারে আছো সেই ক্যারেক্টারেই থাকো। আমার মেয়ে যে ছেলেটাকে পছন্দ করে সে একটা মাতাল নেশাখোর। তার চেয়ে তুমি অনেক ভালো। তুমি লাইনে আছো, লাইনেই থাকো। আগে আমি আমার মেয়ের মাথা থেকে ভুট্টা নামাই, তারপরে তুমি যাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বন্ধুটা তো নামাবো ঠিকই, আমার বলতেও ওর মাথায় ঢুকে গেল। এই তো এটাই আমার শ্বশুর বাড়ি যাওয়া আছে। আমার বাপকেও দেখানো মাত্র আমি বড় লোক হতে পারি। বিয়ে করে বড় লোক খাওয়াচ্ছে, সবচেয়ে বড় লোক হওয়ার আর কোনো উপায় নেই। দাঁড়িয়ে আছো কেন? তো জি, যাও ভেতরে যাও, যাও। আমি জানতাম তোমার মেয়ে এই ধরনের একটা কাজ করবে। হ্যালো, কোথায় তুমি? আমি যেখানেই থাকি না কেন, তুমি কই? শুনলাম তুমি নাকি বিয়ে করে জামাই বাসায় নিয়ে গেছো। আরে না, আমার মেয়ে ওর বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছে, তুই বসে আছো কেন? আরে যাও, গিয়ে একটা ঝামেলা পাকাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কি নতুন জামাই নিয়ে ঘুমাচ্ছিল নাকি? আরে তুমি এসব কি বলছো? দেখো, আমার সাথে একদমই নাটক করবে না। আমি সব খবর পাইছি তুমি নাকি বিয়ে করছো। আরে না না, এগুলো তোমাকে কে বলেছে? এগুলো তো সব মিথ্যে, আর এটা একটা অ্যাক্সিডেন্ট। আরে বউ, আর তুমি এখানে ওনার সাথে দাঁড়িয়ে আছো আর ওইদিকে শ্বশুরমশাই তোমাকে খুঁজে বেড়াচ্ছেন। বাবা, তার মানে এইটা তোমার জামাই? আবার শ্বশুর মশাই বলছে, তার মানে সবকিছু ফ্যামিলি পর্যন্ত জানে? আরে ভাই, আপনি ফ্যামিলি নিয়ে পড়ে আছেন, এই বিষয়ে তো এলাকার সবাই জানে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি পুলিশ স্টেশনে যান না, পুলিশে গিয়ে বলবেন পুলিশ আপনাকে সাক্ষী দিবে, ডাক্তারকে গিয়ে বলবেন ডাক্তার আপনাকে সাক্ষী দিবে। আর শ্বশুর শাশুড়ির কথা তো বাদই দিল। না না নিলয়, বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো বিয়ে হয় না। আর তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার বাবাকে ফোন দাও। দেন, আপনি ফোন দেন, বাবাকে ফোন দেন। হ্যালো। হ্যালো আঙ্কেল, আমি নিলয়। আপনারা নাকি জ্যোতিকে বিয়ে দিয়েছেন? হ্যাঁ দিয়েছি তো, কালকে আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে আমার মেয়ের বিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি আমার সাথে নাটক করতে আসছো? আর কয়টা জামাই লাগে তোমার? হ্যাঁ, তুমি থাকো তোমার জামাই নিয়ে, আজকে থেকে আমাদের ব্রেকআপ। নিলয়, নিলয়, আপনি আমার দিকে এইভাবে তাকিয়েছেন কেন? আমার কোনো দোষ নেই। দেখেন, আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি আঙ্কেল আন্টিকে, কিন্তু ওনারা জোর করেছে। আমি ওনাদের ইচ্ছাতেই এখানে এসেছি। ও আমার বাবা মা, তাই না? ঠিক আছে, আমার বাবা মা যদি তোমার ইচ্ছের কোনো মূল্য দিল না, তাহলে আমার জীবন রাখবো না, আমি সুসাইড করব, আমি গলায় দড়ি দিব। আরে না না, খবরদার, আপনি কি বলছেন এগুলো? গলায় দড়ি দিবেন মানে? গলায় দড়ি দিলে মানুষ এইভাবে মরে যায়। আপনি কাজ ভুলও করবেন না, তখন মানুষ ভয়ে আপনাকে ধরতেও যাবে না। মানুষ কি, আমি তো ভয় যাবো। তাহলে রোড অ্যাক্সিডেন্ট করবো?
বাবা রে বাবা, এটা তো আরো ভয়ঙ্কর সুইসাইড। আপনি রোড অ্যাক্সিডেন্ট করলে আপনার শরীরে এক একটা অংশ এক জায়গায় পড়ে থাকবে, তখন তো আরো কেউ ধরতে যাবে না। এ তো করুণ অবস্থা রে, কি বলছে এগুলো? আচ্ছা তাহলে কি করবো আপনি বলুন তো? আচ্ছা, আপনার কি মরতেই হবে? বেঁচে থাকলে হয় না? না হয় না, যেখানে আমার বাবা মার সাথে পোল্টি নিয়েছে, আর দেখলেন তো আমার বয়ফ্রেন্ড আপনার সামনে ব্রেকআপ করে চলে গেল, আমি আমার জীবন রাখবো না। আচ্ছা আপনি আমাকে একটা আইডিয়া দিন না, মানে কি করলে আমি মরে যাব কিন্তু আমার কোনো কষ্ট হবে না, আমার একটা সুন্দর মৃত্যু হবে। আইডিয়া না, আইডিয়া, একটা আইডিয়া আছে। আপনি বিষ খান, বিষ খেলে আপনি ঘুমের মধ্যে মরে যাবেন, তুমি করে মরে যাবেন, কোনো সমস্যাই হবে না। সত্যি বলছেন? বিষ খেলে আমার কোনো কষ্ট হবে না তো? আরে 100% শিওর, কোনো কষ্ট হবে না। চলেন আমরা বিষ কিনেন। ঠিক আছে তাহলে চলুন। বিষ আছে? বিষ? আরে কি হলো, কথা বলছেন না কেন? হ্যাঁ আছে। হ্যাঁ ভাই, ওই বিষটা দেন, ওই যে যেটা খেলে কম কষ্টে মারা যায়, ওটাই দেন। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। কত হলো? 100 টাকা। চলো। হ্যাঁ চল। আমি বিষের বদলে ভিটামিনের ওষুধ কিনে দিয়েছি। একদম ঠিক কাজ করছো। আচ্ছা ও কি এখন বিষ খাচ্ছে? না না, আমি এখন খেতে নিষেধ করেছি। আমি বলেছি ঘুমাতে যাওয়ার আগে তখন খেতে, আর তখন খেলে কম কষ্টে মারা যাবে। ঠিক আছে, এখন দেখি বিষ খাওয়ার পর ও কি করে। শ্বশুর বাবা, আমার একটা কল আসছে, আমি একটু আসি। ও হ্যাঁ, যা 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 যা। বাবা, কি রে মা, কিছু বলবি? বাবা আমি আজকে রাত্রে বিষ খাবো। ও বিষ খাবি না? খা, কোনো সমস্যা নেই। তোমার কয়টায় খাবি? ভাবছি 10টার দিকেই খাবো। না রে মা, 10টায় খাওয়ার দরকার নাই। 10টার সময় আমাকে নিউজ দেখতে হবে, আজকে নাকি বাজারে আবার পটলের দাম বাড়ছে। মা তুই 12টায় খাস। রাখো তোমার পটলের দাম। আজকে 12টা হিন্দি সিরিয়াল দেখতেই হবে, শাশুড়ি বউকে অত্যাচার করবে, খুব মজার সিন, মিস করা যাবে না। মিস করা যাবে না। হ্যাঁ, মেয়েটা কার? মেয়েটা হচ্ছে আমার। আমি যখন বলবো তখন বিষ খাবে, তখন মরবে, তাই না রে মা? নিজে যেন মেয়েটাকে পেটে ধরছে। এই তুই বলতো, তুই তোর বাবার কথা শুনবি নাকি তুই আমার কথা শুনবি? তোমরা সব কি শুরু করেছো? হ্যাঁ, তোমাদের মেয়ে বিষ খেয়ে মরে যাবে সেদিকে তোমাদের কোনো খেয়াল নেই, তোমরা আছো তোমাদের ঝগড়া নিয়ে। আচ্ছা তোর জীবন, তুই যদি তোর জীবনটা নাই রাখতে চাস তাহলে আমাদের কি করার আছে বল? হ্যাঁ সেটাই, তুই মরে গেলি বেঁচে গেলি, আমার কি অবস্থা হবে? তুই মরে যাওয়ার পর 40 করতে হবে, কত আত্মীয় স্বজন দাওয়াত দিতে হবে, কত ঝামেলা বল। আরে না না, সুইসাইড মৃত্যুর 40 কেউ খেতে আসে না, আর ফ্রি ফ্রি মানুষ খাওয়া কি লাভ বলো? তার থেকে এক কাজ করি আমরা, ওই টাকা দিয়ে না আমরা দুজন কক্সবাজার থেকে ঘুরে আসি, কি বলো? কি বলো, কক্সবাজার যাবো আমি? খুব ভালো বুদ্ধি। ছেলেটার অনেক বুদ্ধি, তাই না গো? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। একি তোমার হাতে পানি কেন? না, যদি বিষ খাওয়ার পরে তোমার গলা আটকে যায় তখন তো তোমার কষ্ট হবে, তাই নিয়ে আসলাম। আচ্ছা এই বিষ খাওয়ার সাথে সাথে কি আমি মারা যাব? না না, সাথে সাথে মরবে না, এই ঘন্টাখানিক পরে যখন তুমি ঘুমিয়ে যাবে, ঘুমের মধ্যে মারা যাবে। ঠিক আছে তাহলে আমি এখনই খেয়ে নিচ্ছি। এই না না না, তুমি খেও না, তুমি আরেকবার ভেবে দেখো, এত সুন্দর দুনিয়া ছেড়ে তুমি চলে যাবে, তুমি আরেকবার ভেবে দেখো, তুমি খেও না। দেখেছো তুমি অজানা অচেনা একটা লোক হয়ে আমাকে কতটা ভালোবাসো, আর এদিকে আমার বাবা মা দেখলে তো আমি যে মরে যাচ্ছি তাদের কোনো মাথা ব্যথাই নেই। আসলে আজকালকার সবার মনে পাথর হয়ে গেছে, সবাই স্বার্থপর হয়ে গেছে এখন। যে বাবা মা আমাকে ভালোবাসে না, যে বয়ফ্রেন্ড আমাকে ভালোবাসে না, সেই জীবন রেখে আমার কোনো লাভ নেই, আমি এক্ষুনি মরে যাব। এই কি আপনি খেয়ে নিলে? এই যা, আমি সত্যি খেয়ে নিলাম, এখন আমার কি হবে? আমি কি সত্যি সত্যি মরে যাব? কি করলা তুমি এটা?
তুমি কাঁদছো কেন? আমার তো অনেক কষ্ট হচ্ছে এখন। কেন? তোমাকে অনেক ভালোবাসি। এই একদিনেই তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, তাই না? আমি তোমাকে ভালোবাসি। আর আমার ভালোবাসার মানুষ কালকে এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তাহলে আমি পৃথিবী থেকে কি করব? আমি মরে যেতে চাই। দাও, আমি বিষ খাবো, দাও। না না, তুমি কেন মরবে? তুমি বেঁচে থাকো। আমার বাবা মাকে তুমি দেখে রেখো। আমি ছাড়া তো আমার বাবা মার আর কেউই নেই। আমি কিভাবে তোমার বাবা মাকে দেখে রাখবো বলো? আমি তো তোমার বৈধ স্বামী না, আর তুমিও তো আমার সত্যিকারের স্ত্রী না। আমরা তো বিয়েই করিনি। আচ্ছা, তুমি কি এটা চাও কি? যে আমি তোমার বৈধ বউ হই? হ্যাঁ, চাই তো। ঠিক আছে, তাহলে চলো। আর কোথায় যাব? আরে কাজে অফিসে চলো। আমি মরার আগে তোমার ইচ্ছাটা পূরণ করে যেতে চাই। আচ্ছা ঠিক আছে বাবা, তার আগে বলো, বউ সাজার জন্য তোমার কোনো ভালো শাড়ি আছে? হ্যাঁ আছে তো, কেন? তাহলে তুমি একটা কাজ করো, সুন্দরভাবে শাড়ি পরে বউ সাজো, আর আমি একটা পাঞ্জাবি পরে আসি। ঠিক আছে, তাহলে তুমি যাও, রেডি হয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হচ্ছি। এই চাচা, আপনি কি কোনো সময় বুঝেন না? আপনাকে সেই কখন থেকে আমি বলছি বিয়েটা তাড়াতাড়ি পড়ান, তাড়াতাড়ি পড়ান, আপনি কোনো তাড়াই দেখাচ্ছেন না। পুলিশে তাড়া করছে নাকি, না কোনো ঝামেলা আছে? না চাচা, পুলিশও তাড়া করেনি, কোনো ঝামেলাও নেই। আমাদের অন্য এক কাহিনী রয়েছে। আপনি তাড়াতাড়ি বিয়ের কাজটা শেষ করুন। সাক্ষী কই, মা বাবা কই? আমার বাপের জন্য এত রাতে বিয়ে পড়ায় নাই। পড়াননি তো কি হয়েছে, এখন পড়াবেন। আপনি তাড়াতাড়ি বিয়ের কাজটা শুরু করুন, আমাদের তাড়া রয়েছে। না কোনো ঝামেলা আছে নাকি? দুই পরিবারের মধ্যে কোনো জ্ঞানজাম বা অন্য কোনো ঝামেলা? আরে চাচা, কোনো সমস্যা নেই, আপনি বিয়েটা পড়ান তো তাড়াতাড়ি। না অনেক সময় হয় না যে মায়ের পক্ষ রাজি না, তারপর এসে কাজী অফিস ভাঙচুর করছে। আপনাকে তো বললাম, কোনো জ্ঞানজাম হয় না, কিচ্ছু হয় না, আপনি নিশ্চিন্তে বিয়েটা পড়ান। ও তাহলে ঠিক আছে। চাচা, আপনি কিন্তু শুধু শুধু আমাদের সময় নষ্ট করছেন। আপনাকে বারবার বলছি বিয়েটা তাড়াতাড়ি পড়ান, আমাদের তাড়া রয়েছে, আপনি বুঝতে পারছেন না? কেন তাড়াতাড়ি করতে হবে কেন? কোনো জায়গায় যাবেন? এই চলো তো, আমরা অন্য কোনো অফিসে যাই। উনি সেই কখন থেকে আমাদের সময় নষ্ট করছে। আরে না না, যাবেন কেন? বসেন বসেন। ওই দেন মোহর কত লিখবো? 50,000। 50,000। এক কাজ করেন, এই যে এইখানে আপনার নাম ঠিকানা আর স্বাক্ষর করেন। করেন। আলহামদুলিল্লাহ, এই তো হয়ে গেল। বাকি কাজ তো আমি নিজেই করে ফেলবো। বুঝলাম না, ওরা দুজন কোথায় গেল? আমিও তো বুঝতে পারলাম না, মেয়েটা আবার শাড়ি পরে বের হইলো। আচ্ছা, মেয়েটা বয়ফ্রেন্ডের সাথে পালালো না তো? আরে না, কি যে বলো না, ওই ছেলেটার সাথে আছে না। হ্যাঁ, সেটাও তো কথা। তারপর টেনশন, বুঝছো? এত রাতে কোত্থেকে আসলি তোরা? মা, বাবা, আমরা দুজন বিয়ে করে ফেলেছি। মানে মানে আমার ইচ্ছেতেই আমি ওকে বিয়ে করেছি। ও তো এতদিন আমাদের বাসায় অবৈধ জামাই হিসেবে ছিল। আজকে ওকে বিয়ে করে বৈধ জামাই বানিয়ে নিয়ে আসলাম। আর তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের দেখাশোনা এখন থেকে ওই করবে। আর আমি তো আর বেশিক্ষণ বেঁচে থাকবো না, কখন কি হয় কে জানে। এই ছেলে, এটা কি হলো? না মানে শ্বশুরমশাই, আপনি তো আমাকে বলেছিলেন ওই যে জামাইয়ের ক্যারেক্টারটা প্লে করতে, আমি তো ওই মোতাবেকই আগাচ্ছি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু বিয়ে তো করতে বলি নাই। ও, এটা বলেননি না? এটা বলতে হবে কেন বাবা? আমি তোমাকে বললাম না আমি আমার নিজের ইচ্ছেতেই বিয়ে করেছি। আর আমার কাছে বেশি সময়ও নেই। আমার এখনই পুরো শরীর আর মাথাটা কেমন চিনচিন করছে। তোমরা চিন্তা করো না, এখন থেকে তোমাদের দুজনকে ও দেখে শুনে রাখবে। ও ছেলেটা অনেক ভালো, জানো, ও আমাকে অনেক ভালোবাসে, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ। তোমরা ওকে কখনো কষ্ট দিও না। ঠিক আছে, চলো আমরা দুজন ভিতরে যাই। চল। এইটা কি হলো? যা হলো তা খুব ভালোই হলো। ওই নীলয়ের চেয়ে এই ছেলে 1000 গুণ ভালো। আমাদের মেয়ে এই ছেলে কাছে সুখেই থাকবে, তুমি দেখো।
এবার তুমি খুশি তো? না, আমি একদমই খুশি না। কেন? এই তুমি কি পাগল নাকি? হ্যাঁ, এটা কি করছো? তো পাগল মানে একটু পর আমার বউটা মারা যাবে, আমি কি খুশিতে থাকবো? আমার তো কষ্ট হচ্ছে। ও তাই তো। জানো, আমি যদি আগে থেকে জানতাম যে তুমি আমাকে ভালোবাসো আর তোমার সাথে যদি পরিচয় আমার আগে থেকে থাকতো না, তাহলে আজকে হয়তো আমি বিষটা খেতাম না। কি কি বলছো তুমি? সত্যি? কিন্তু কি আর করার বলো, আমি তো বিষটা খেয়ে ফেলেছি। একটু পরে তো আমার শরীর পুরো নিস্তেজ হয়ে যাবে। আমার তো এখনই মাথাটা কেমন চক্কর মারছে। আচ্ছা তো ঠিক আছে, সমস্যা নাই, তুমি শুয়ে পড়ো, ঘুমাও ঘুমাও। ঠিক আছে। আল্লাহ, আল্লাহ গো, তোমার কাছে প্রার্থনা করছি আল্লাহ, আমার বোন পেটের বিষটা যে কাজ না করে আল্লাহ, আল্লাহ ওকে সুস্থ করে দাও আল্লাহ, ওকে তুমি জীবন দাও আল্লাহ, তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ, তুমি সুস্থ করে দাও। আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে আল্লাহ, কিচ্ছু চাই না আল্লাহ গো, আল্লাহ তুমি আমার বোন সুস্থ করে দাও আল্লাহ। বাবা, তুমি তো সুস্থ হয়ে গেছো, তো বিষ খেতে তুমি মরো নাই। সত্যি তো, আমি মরিনি। হ্যাঁ, দেখেছো তোমার কিচ্ছু হয় নাই, আল্লাহ আমার কথা শুনেছে, তোমাকে সুস্থ বানিয়ে দিয়েছে, বিষের ক্রিয়া তো নষ্ট করে দিয়েছে। তাই তো দেখছি। আর হ্যাঁ, তাই তো দেখছি, তুমি তো এখন একদম সুস্থ হয়ে গেছো। যাক, জানো রাত্রে আমি তোমাকে থেকে খুব কষ্ট পেয়েছিলাম। আমিও খুব করে চেয়েছি বিষটা যেন কোনো কাজেই না লাগে, আমি যেন মরে না যাই। হ্যাঁ, যেহেতু তুমি ঘুমের মধ্যে মরনি, তোমার আর নিতে হবে না, তোমার কিচ্ছু হবে না, তুমি একদম সুস্থ হয়ে গেছো। কিরে মা, এখনো বেঁচে আছিস? কেন? আমি বেঁচে আছি দেখে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? খুব করতে চেয়েছিলে যেন আমি মরে যাই। আমি মরে গেলে মনে হয় খুব খুশি হতে। না রে মা, তোর ধারণা ঠিক না। কোনো বাবা মাই চায় না তার সন্তান মারা যাক। আমরা অনেক কষ্ট পেয়েছি সারা রাত, আর তোর জন্য দোয়া করেছি। হ্যাঁ মা, সারা রাত আমিও তোর জন্য দোয়া করেছি। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে, তুমি এখন সুস্থ হয়ে গেছে, দেখেছো?